আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 7। ৭ নং প্রশ্নে তোমাদের লেটার লিখতে হবে অথবা ইমেল লিখতে হবে অথবা টেক্সট মেসেজ লিখতে হবে। তবে লেটার আবার দুই ভাগে ভাগ করা হয়, এটি ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার। আবার ইমেলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়, ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল। বন্ধুরা, আমরা পর্ব আকারে তোমাদের ৭ নং প্রশ্নের উত্তর সহ অর্থ সহ বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমরা ফর্মাল ইমেল এবং ফর্মাল ইমেল সাথে আমরা পড়ব টেক্সট মেসেজ। বন্ধুরা, অর্থ সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। আর গত পর্বে আলোচনা করেছিলাম ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার, যারা দেখোনি দেখে নিবি। তো এখানে দেখো, ইনফর্মাল ইমেল বলতে সিটির মতো লিখবি, অর্থাৎ যেটা দরখাস্ত নিয়মে নয়। আর ফর্মাল ইমেল হচ্ছে দরখাস্ত নিয়মে হবে। এখানে বিষয় হচ্ছে তোমার বন্ধুকে একটি ইমেল লিখো, সেটা হচ্ছে কিভাবে তোমার পিকনিক উপভোগ করেছো সেটা নিয়ে। তো এখানে আসো, নিয়মটা তোমরা মনে রাখবে। আর মাঝের যে বডির অংশ আছে সেটা তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো ছোট করে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডানে দেখা অর্থ আছে, তো আমি যদি ছোট করে দেখা, এই যে দেখতে পাচ্ছ এখানে অর্থ সহ আছে। তোমরা নিয়মটা ঠিক রেখে বাকি অংশটা আলোচনা করবে। এবার আসো, এখানে ২ নাম্বার প্রশ্ন। এটা বিষয় হচ্ছে, আমি দেখাই। হ্যাঁ, এটার বিষয় হচ্ছে, ধরো তোমার বন্ধু প্রিয়ম, হ্যাঁ, প্রিয়মকে বা প্রীতম আর কি, প্রীতমকে একটি ইমেল লিখো ধূমপানে লিপ্ত না হওয়ার জন্য। তো এখন তোমাকে নিচে বডির অংশটুকু নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে বা এইভাবে করে লিখতে পারো। অর্থ আমরা ডানে তুলে দিয়েছি, দেখে নাও। এরপরে আসো, এখানে আমরা ৩ নাম্বার প্রশ্নটি দেখি। ইমেল নাম্বার ইমেল আমরা কিভাবে পাঠাবো। এগুলো কিন্তু ইনফর্মাল ইমেল, মনে রাখবা। বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা জানিয়ে, হ্যাঁ, একটি ইমেল পাঠাবে তোমার। এখানে কি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তা এখন কাকে পাঠাবে এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখো। আর এই যে তুমি এখানে আলোচনা নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। কিন্তু আবার বলছি, ইনফর্মাল ইমেল দরখাস্ত না, সিটির নিয়মে হবে। সিটি মানে লেটারের নিয়মে হবে। যদি ফর্মাল ইমেল বলে তখন কিন্তু তোমার এভাবে দেওয়া যাবে না, তখন সাবজেক্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ তখন হবে দরখাস্ত নিয়মে হবে, নিয়মে। তো এখানে বিষয় হচ্ছে, ভিডিও ক্লিপটি ইমেলের মাধ্যমে তোমার বন্ধুর হাতকে প্রেরণ করো। এই যে, তো বিষয় হচ্ছে তার মন্তব্য জানতে চাও। এখন তোমার ইমেল উপযুক্ত শুভেচ্ছা এবং সমাপনী বক্তব্য অন্তর্ভুক্ত করবে। সেখানে তুমি বিষয় লিখবে কি, তুমি বিজয় দিবসে একটি স্কুলে প্রোগ্রামে কনফার্ম করেছিলে। এখন এই যে ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপ সম্পর্কে তোমাকে ইমেলটা লিখতে হবে। আর এই যে এখানে আমি মাঝের অংশটা অর্থ তুলে দিচ্ছি, বডির অংশ আর কি। এভাবে তোমরা ইমেলটা লিখতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা ৫ নম্বর দেখি। ৫ নম্বরে হচ্ছে, এই যে প্রথম প্রশ্নটা দেখো। হ্যাঁ, প্রশ্নটার দেখো। এখানে ধরো তুমি সালাম বা সালমা, সালমা, তোমার বন্ধু নাহিয়ান বা নুহা, তোমার বন্ধু পরের মাসে একটি পিকনিকের ব্যবস্থা করতে চায়। এখন তাকে পিকনিকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে একটি ইমেল লিখবা। হ্যাঁ, এখানে নিয়ম তোমরা আশা করি জানতে পেরেছো। তো এখানে আসো, এই যে দেখো, এগুলো হচ্ছে ইনফর্মাল ইমেল। কিন্তু যে দেখো, তুমি কেমন আছো, তুমি জেনে খুশি হবে যে আমাদের বার্ষিক পরীক্ষা শেষে হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আবার আসো, এই যে এই ৬ নং, হ্যাঁ, এখানে আমরা কয়টি করে, ৪টি করেছি। আবার আসো, ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল বলতে দরখাস্তর মতো। এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো, প্রথম অর্থ দেখো, তুমি তিথি আমার কি, তুমি স্থানীয় একটি স্কুলে পড়ো। এখন তুমি যুক্তরাজ্যের লন্ডনের, হ্যাঁ, আওয়ার লেডি অফ দ্য রোজারি ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে চাও। তো বিদ্যালয়ে ভর্তি তথ্য সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এত শব্দের মধ্যে একটি ইমেল লিখবে আর কি। তো এখানে দেখো, এখানে সাবজেক্ট লিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল দরখাস্ত নিয়ম। এরপরে এখানে সাবজেক্ট দিয়ে তোমাকে দরখাস্ত নিয়মে লিখতে হবে। তো ডানে দেখো, বডির অংশ অর্থ তুলে দিয়েছে আমরা, দেখতে পাচ্ছ।
আশা করি দেখতে পাচ্ছ এই যে তোমার স্কুলের ষষ্ঠ শ্রেণীতে দাগ রয়েছে। এরপরে আসো 2 নাম্বার। এটা হচ্ছে ফরমাল ইমেল। ফরমাল ইমেইলের 2 নাম্বার। হ্যাঁ, 5, 3, 2 এগুলো ছিল ইনফরমাল ইমেল। তো এখানে দেখো তুমি একটি ভিডিও প্লেয়ার একটি সরি ডিভিডি প্লেয়ার কিনতে চাও। তো এখন এত শব্দের মধ্যে তুমি লিখবে এই এই যে বিষয় দেখতে পাচ্ছ। এবার আসল নিয়মটা আমরা দেখিনি, মানে বডির অংশের অর্থটা দেখিনি। এটা হচ্ছে বডির অংশের অর্থ। ইট ইজ গো টু বি অ্যান অনলাইন কাস্টমার অফ, হ্যাঁ এই যে ইত্যাদি। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 3 নাম্বারের প্রশ্নের অর্থ ডানে দেখতে পাবে। এখানে আসো, এখানে দেখো বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে এই যে রুম বুক করার জন্য হোটেলের ম্যানেজারকে একটি ইমেল লিখবা। তো এই যে এখানে ইমেলের বডির অংশ, তুমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, অক্টোবর পর্যন্ত, এই যে 3 রাত যা লেখার মতো আছে তোমার গুছিয়ে সংক্ষেপে লিখে দিবে যা পারো। এরপর আসো 4 নাম্বার প্রশ্নটা দেখো। হ্যাঁ, এগুলো কিন্তু ফর্মাল, অর্থাৎ নিয়ম থাকবে, মানে দরখাস্ত নিয়ম। এই যে এখানে দেখো বিষয় আছে। বিষয় হচ্ছে রেলওয়ে বুকিং, হ্যাঁ ক্লার্ককে একটি ইমেল লিখো যাতে হ্যাঁ তাকে তোমার জন্য একটি আসন সংগ্রহ করতে পারে। তো এখানে এই যে মূল অংশ অর্থাৎ বডির অংশ দেখো। হ্যাঁ, এখানে কি এত ডিসেম্বর থেকে এত তারিখের সুবর্ণ এক্সপ্রেস ঢাকা কমলাপুর, অর্থাৎ তোমার টিকিট কাটার মতো আর কি। এরপর আসে 5 নং। তো 5 নং এর প্রশ্ন দেখো। আমরা আজকে টেক্সট দেখে নিব। হ্যাঁ, টেক্সট মেসেজ। তো এখানে আসার বিষয় হচ্ছে এই যে ঢাকা থেকে এটা পর্যন্ত এত এত অনিবার্য কারণে টিকিট বাতিল করতে হবে। তো এবার টিকিট বাতিলের জন্য স্টেশন মাস্টারকে ইমেল করবা তুমি। এখন আসে এই যে নিয়ম, ভিতরের অংশটুকু একটু দেখে নাও। হ্যাঁ, ভিতরের অংশটুকু তোমাদের আপনার অবগতির জন্য জানা যাচ্ছে যে এই যে তোমরা দেখে নিবে, সাথে অর্থ বুঝে নিবে। এখানে দেখো, এখান থেকে অর্থের সাথে মিলিয়ে নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। এরপরে আসো, এটা গেল ফর্মাল ইমেল এবং এর আগে গেছে ইনফর্মাল ইমেল। এখন আসো আমরা টেক্সট মেসেজ পড়বো। টেক্সট মেসেজ বলতে আহ, এখানে দেখো বিষয়টা দেখো, অর্থাৎ আমরা কাউকে মেসেজ পাঠাবো আর কি। তো ধরো আহ, এটি তোমার বন্ধুর জন্মদিন। তো তুমি তাকে রাত 12টা 1 মিনিটে শুভেচ্ছা জানিয়ে তাকে মানে চমক দিতে চাও। তো এখন তোমার বন্ধুকে একটি পাঠ্য বার্তা লিখবে, মানে একটা মেসেজ লিখবে আর কি, তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তো এখানে এভাবে লিখতে পারো, এই যে দেখো, হাই নীলিমা। হ্যাঁ, এই যে এটা কিন্তু সংক্ষেপে মেসেজ আর কি, জাস্ট তোমরা বাংলা যেরকম 2 লাইনে কমেন্ট যেরকম করো, অর্থাৎ সেই মেসেজটাই আর কি তুমি ওকে টেক্সট করে দিবে। এরপরে আসো, এই যে 2 নম্বরের প্রশ্ন দেখো। হ্যাঁ, 2 নম্বরে এটা নিউ ইয়র্ক বা এই যে প্রশ্ন। তো এটা হচ্ছে তোমার বন্ধুকে নতুন বছরের রাত 12টা 1 শুভেচ্ছা জানাবে আর কি। তো সেজন্য শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাকে একটা বার্তা দিবে, মেসেজ দিবে আর কি। এই যে মেসেজের অর্থটা তোমরা ডানে দেখো। হ্যাঁ, মেসেজের অর্থ ডানে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। এরপরে আসে আমরা 3 নম্বর টেক্সট মেসেজের প্রশ্নটা দেখি। মানুষ চাচাতো ভাই ডেঙ্গু ডাকলাম, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার দ্রুত আরোগ্য কামনা করে তাকে একটি বার্তা পাঠাও। এই যে এটার অর্থ দেখো, তুমি এইভাবে পাঠাতে পারো। তুমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছো শুনে, হ্যাঁ আমি খুব দুঃখিত, আমি তোমার দ্রুত আরোগ্য কামনা করি ইত্যাদি। এরপর আসে আমরা কি করবো, এই যে এটার প্রশ্নটা দেখো। তুমি ট্রেনে করে তোমার বন্ধুর সাথে কক্সবাজারে গেলে, তুমি ইতিমধ্যে নিরাপদ পৌঁছেছো। তোমার নিরাপদ আগমনের কথা জানিয়ে তোমার বাবাকে একটা বার্তা পাঠাবে, মানে মেসেজ দিবে, হ্যাঁ বাবা আমি আসতে পেরেছি এই ইত্যাদি। ডানে দেখো, শুধু আপনাকে জানাতে চাই যে আমি নিরাপদ পৌঁছেছি, ট্রেনের আধা ঘন্টা লেট হয়েও জার্নিটা ছিল চমৎকার। এই যে মেসেজ দিবে আর কি। এরপরে আসো, এটা হচ্ছে ধরো তুমি ক্লাসে পড়ো। হ্যাঁ, তো ঠিক তখনই তোমার মা তোমাকে কল করে, কিন্তু তুমি তার কল রিসিভ করতে পারছো না। এখন
তোমার মাকে একই বার্তা লিখবা যে তুমি এখন ক্লাসে আসো এবং পরে তাকে কল করবা। তো এই ধরনের একটা মেসেজ আবার তুমি পাঠিয়ে দিবে। এটা আনে দেখতে পাচ্ছ আমি ক্লাসে আছি, এই মুহূর্তে আমার কল গ্রহণ করা যাচ্ছে না। হ্যাঁ, আমি ফ্রি হলে আপনাকে পরে কল দিব। চিন্তা করো না, শীঘ্রই আপনার সাথে কথা বলবো। এই যে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক পোশাক 7 এর, আমি দেখাই এই যে আন্তর্জাতিক পোশাক 7 এর লেটার আমরা আলোচনা করেছিলাম। ফর্মাল লেটার, ইনফর্মাল, এরপরে ইমেল, ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল, এরপরে টেক্সট মেসেজ। হ্যাঁ, তো তোমরা এগুলো দেখে নিবে। আজকের ভিডিওটি এখানে শেষ। যারা পূর্বের পর্বগুলো দেখোনি তারা দেখে নিবে। আল্লাহ হাফেজ।